বিপদে পড়লে আমরা প্রথমেই কি করি? আমরা ঠাকুরের সামনে হাত জোর করে বলি, ঠাকুর, আমার এই কাজটা করে দাও, আমি তোমাকে 1 কেজি মিষ্টি দেব, কিংবা এই বিপদ কাটিয়ে দাও, আমি সোনা দেব। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যিনি এই মহাবিশ্বের অধিপতি, তাঁর সাথে এই লেনদেন কি আদৌ যুক্তিযুক্ত? মানত কি ভক্তি, নাকি এক ধরনের আধ্যাত্মিক ব্যবসা? আজ শাস্ত্রীয় ও পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে আমরা জানব, শ্রীকৃষ্ণের ভক্তিতে মানত করার জায়গা ঠিক কোথায়। মানত করা মানেই হল এক ধরনের শর্তসাপেক্ষ লেনদেন। আমরা যখন বলি, তুমি আমার কাজ করে দাও, তবেই আমি তোমাকে পূজা দেব, তখন আমরা অজান্তেই ভগবানকে একজন বিজনেস পার্টনার বানিয়ে ফেলি। শাস্ত্র বলছে, ভগবান আমাদের উপঢৌকনের কানাল নন। 5 টাকার বিনিময়ে 50 টাকা আদায়ের এই মানসিকতা ভক্তির পথে সবচেয়ে বড় বাধা। শ্রীকৃষ্ণ আমাদের কাছে বস্তু চান না, তিনি চান আমাদের নির্মল ভক্তি। একবার ভেবে দেখুন তো, একটি ছোট শিশু কি তার মায়ের কাছে গিয়ে বলে, মা, তুমি যদি আমাকে আজ খেতে দাও, তবেই আমি তোমাকে ভালোবাসব? কখনোই না। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক হয় নিঃস্বার্থ। মা জানেন সন্তানের কখন কি প্রয়োজন। আমাদের সাথে পরমেশ্বর শ্রীকৃষ্ণের সম্পর্ক ঠিক তেমন। তিনি আমাদের পরম পিতা। তিনি জানেন আপনার জীবনের জন্য কোনটা মঙ্গলজনক আর কোনটা অমঙ্গলজনক। তাহলে তাঁর সাথে কেন আমরা শর্তের ব্যবসা করব? শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন যে, এই জগতের স্থাবর অস্থাবর সবকিছুর মালিক তিনি নিজেই। যা তাঁরই দেওয়া, তা তাঁকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া কি আমাদের চরম অজ্ঞতা নয়? শ্লোক, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি। আপনি যদি কেবল একটি তুলসী পাতা আর সামান্য জল ভক্তিভরে নিবেদন করেন, তাতেই তিনি সন্তুষ্ট। তিনি বস্তুর আধিক্য দেখেন না, তিনি দেখেন আপনার ভাব। প্রকৃত ভক্ত বিপদে পড়লে ভগবানকে ঘুষ দেন না। তিনি প্রার্থনা করেন, হে কৃষ্ণ, আমাকে এই পরিস্থিতি সহ্য করার শক্তি দাও। পরিস্থিতি যাই হোক, তোমার চরণে যেন আমার মতি স্থির থাকে, একেই বলা হয় অনন্যা ভক্তি। নিজের ইচ্ছাকে ভগবানের ওপর চাপিয়ে না দিয়ে ভগবানের ইচ্ছার ওপর নিজেকে সঁপে দেওয়াই হল শ্রেষ্ঠ শরণাগতি। আমরা শুধু বিপদে পড়লে ভগবানকে ডাকি, কিন্তু শাস্ত্র বলছে, তস্মাৎ সর্বেষু কালেষু, অর্থাৎ সর্বক্ষণ তাকে স্মরণ করো। আপনি যখন আপনার জীবনের দায়িত্ব শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেবেন, তখন আপনার সব দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করবেন। গীতায় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যোগক্ষেমং বহাম্যহম, অর্থাৎ ভক্তের যা নেই তা তিনি প্রদান করেন এবং যা আছে তা রক্ষা করেন। সেখানে আলাদা করে মানত করার কোনো প্রয়োজনই থাকে না। তাই বন্ধুরা, বিপদে পড়লে বিচলিত হবেন না। মানত করে ভগবানকে বাঁধতে যাবেন না, বরং ভক্তি দিয়ে তাঁকে আপন করে নিন। মনে রাখবেন, ভগবান আমাদের যা দেন, তা আমাদের কর্মফল আর তাঁর করুণার মিশ্রণ। তাঁর ওপর অবিচল বিশ্বাস রাখাই হল জীবনের শ্রেষ্ঠ পুণ্য। কৃষ্ণের কাছে সাহায্য নয়, স্বয়ং কৃষ্ণকেই চান। আপনি কি কখনো মানত করেছেন? এই ভিডিওটি দেখার পর আপনার চিন্তাধারা কি বদলে গেল? কমেন্টে অবশ্যই জানান। আধ্যাত্মিক সত্য ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও আলোচনার জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন, আর বলুন হরে কৃষ্ণ।